বউ শাশুড়ি ভিডিও করি, এই কারণে হয়তো সবাই হাসবে। কি ভাই এনাকে চিনতে পারলেন? চেনা চেনা লাগে। ইনারা হচ্ছেন টিকটকের আশিক ভাইয়ের মা এবং বউ। দোয়া করি সবার জীবনে এমন শাশুড়ি হোক যে তার বউকে মেয়ের মতো ভালোবাসবে। আচ্ছা ঠিক আছে, দিলাম দোয়া করে, বউ শাশুড়ি খাবি ভিক্ষা করে। একটা কথা কি জানেন ভাই, একটা কোনো কিছুর আনবক্সিং ভিডিও আমরা কতক্ষণ দেখে থাকি, ইউটিউবে যখন আমরা দেখি তখন 5 মিনিট 60 মিনিট 10 মিনিট দেখে থাকি, কিন্তু এই আমাদের টিকটকের আশিক ভাইয়ের বউরে তারা 6 মাস ধরে আনবক্সিং করতেছে, তাও আনবক্সিং করা শেষ হইতেছে না। মানুষ দেখাইলেই ভালোবাসা আর আমি দেখাইলেই বউ ব্যবসা। এটা একটা ছাগল বটে তো তার সাথে পাগলও। বন্ধ কথা, উনি তো আছেন খোলার আশা। আইমিং বলতেছে আশিক ভাইয়ের বউয়ের মাস্কের কথা। এত নাটক ফাটক বাদ দিয়ে বলেন যে আপনার বউয়ের মাস্ক খুলে দিতে কত লাগবে? বিয়ে করছে এই টিকটকের আশিক 6 মাস হইতেছে, তারপর থেকে বউরে অল্প অল্প করে দেখানো শুরু করছে। প্রথম ক্যামেরার পিছন থেকে কথা বললো, তারপর আস্তে আস্তে হাত দেখানো শুরু করলো এবং তারপরে এখন মাস্ক পরে ভিডিওর সামনে আসতেছে। কিন্তু এই পর্যন্ত ছাগল এখনো সাহস হইতেছে না বউরে একবারে মাস্ক খুলে দেখানোর। চোর হলে ইমানটা ঠিক আছে। দেখেন বউরে তো হুট করে ক্যামেরার সামনে এসে ব্যবসা করতে পারবে না, তাই বউটারে আস্তে আস্তে উপস্থাপন করতেছে। কিন্তু এখানেও লেট হয়ে যাইতেছিল, তার মাথায় জরামি বুদ্ধি আসার কারণে সে তো কি করে, তার বউরের ছবি একটা টিকটকের কাছে পাঠায়। সেই টিকটকের যেন ওই ছবি একটা ভিডিও বানায় টিকটকে আপলোড দেয়, সবাই যেন বুঝতে পারে এটা আশিকের বউ। যাক, ভাবিটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখানে আমার একটা কথা হচ্ছিল, আপনি আশিকের মতো ছেলে প্রেমে পড়লেন কিভাবে? ছেলে তো ছাগল, এটা তো বুঝেই নিলাম, কিন্তু মেয়েটাও কিন্তু সুবিধার নয় ভাই। আমার স্বামী আমার কাছে একটা অনৈতিক আবদার করবে, এটা তো আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। আশিক তার বউরেতে ব্যবসা করতে চাইতেছে, আর বোন তুই এটা মেনে নিলি? এটা যদি আমার সাথে হতো না, আর আমার মা এটাই বলতো, আর আমার বাপেও কইতো, কি আর করবো, এই ফালতু মার্কা বউ যদি আমার হতো তাহলে আমার পরিবার আমাকে বলতো এই বউরে তালাক দিত। ও সরি, আমার তো বিরাট বড় ভুলে গেছে, আমাকে অবশ্যই ক্ষমা করে দাও। আপনারা তো ফালতু না, আপনারা তো ব্যবসা করতেছেন, আর ব্যবসা করা তো হালাল। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। মানুষ আমার ঘরে যেভাবে সমালোচনা করতেছে, মনে হয় যেমন আরএস ফাহিম আর তৌহিদ আফ্রিদির চাইতে বেশি বড় ভুল করে লাইছি আমরা। তাদের মতো এখনো বড় ভুল করিস না, কিন্তু কথা হইতেছিল তাদের মতো যদি করতে চাস তাহলে তোর বউরের ভিডিওর সামনে আন, ক্যামেরার সামনে আন, আয়না তোর বউরের ফেসটা দেখে সবার সাথে পরিচয় করায় দে। কি রে ভাই, এগুলো বাদ দে, আর তোর বউরে দিয়ে তুই আবলাবি করস কেন? আর তুই তাদের সাথে তুলনা দিতেছস? একবার চিন্তা করে দেখছেন, তারা সবকিছু দেখাবে কিন্তু মাগার ফেস দেখাবে না। আর এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে ক্যামেরা ধরার মানুষও নাই। বুঝতে পারছি রে ভাই, এই জন্য তোমার মায়ের বানাইছো ক্যামেরাম্যান আর তোমার বউরে বানাইছো টিকটকার। কি রে ভাই, তোর না একটা জামা কাপড়ের দোকান আছে, সেখান থেকে তো ইনকাম হওয়ার কথা, কিন্তু তারপরও তোর বউরে দিয়ে ইনকাম করতে হবে। স্বামী হইতেছিল কাপড়ের দোকানে বসে বউর জন্য লাইন লেখে, আর মা হইতেছে ক্যামেরাম্যান, আর বউ হইতেছে টিকটকার। শোনো, আমার কাছে তোমাকে ছাড়া আর কিছুই নেই, আর আমি তোমাকে ছাড়া অন্য কিছু চাইও না। ও ভাবি, টিকটক কিন্তু মজাই লাগতেছে। এই যে মজা কি আমার একা লাগে? আমার তো ভাবিরও মজা লাগে। মজা তো তখনই লাগে যখন আমার পেছনে বদনাম করা মানুষগুলো আমার সামনে এসে ভালো থাকার অভিনয় করে। ভাবি, বদনাম পিছন থেকে না, বদনাম একবার সামনে থেকে করলাম। পারলে আপনার স্বামীরে বললেন আমার ভিডিওর ভুল ধরে দিতে। আজকে কিছু আলতু ফালতু কন্টেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে কথা বলি। জি ভাই বলেন, শুনতেছি। দেখ ভাই, কন্টেন্ট না খুঁজা পাইলে উল্টাপাল্টা কিছু করিস না। তোরা কি করো সারাদিন? পীরে মাথায় জল ঢালোস? মা ক্যামেরা ধরে, জামাই বউ ভিডিও করে, টাকার জন্য বউ বেচাও খেতে পারে। কি দিন আইলো, এক টিকটকার আর টিকটকারের সমালোচনা করে। আর কি কি দেখতে হবে আমাদের এই দেশে? মোন্ডা সা একটা থাপড় দিয়ে গালে সবকটা দাঁত ফেলাই দি। ভিডিও তো সবারই দেখি বেশ, কিন্তু আমার জামাইয়ের ফানি ভিডিও দেখে আমি হাসতে হাসতে শেষ। আচ্ছা, এদের বাপ এদের দেখে কিছু বলে না? ভাইরে, আজব একটা দুনিয়া বাস করতেছে। আশিক লজিক খাটিয়ে তার বউরে সেলিব্রিটি বানানোর চেষ্টা করতেছে, আর সেই বউ লজিক খাটিয়ে টিকটকে ভিডিও বানিয়ে তার আশিকের ভিউ আদায় করতেছে। এরা তো দেখতেছে সেই খেলাধুলা শুরু করে দিছে। চল খেলা শুরু কর। আচ্ছা, এখন কথা হইতেছিল আমাদের এলেক্স সবুজ মানে এলেক্স টাকি সবুজ বউ ব্যবসাদের নিয়ে একটি যুক্তিসঙ্গত কথা বলবে। চলেন আমরা মনোযোগ দিয়ে সেই কথাটা আগে শুনে আসি। আচ্ছা সবুজ ভাই, আমি হইতাছি কি আমার বউরে নিয়ে ভিডিও করি, ঠিক আছে? এখন অনেকেই কয় এটা নাকি বউ ব্যবসা, ঠিক আছে? তো আমি মানুষের বিনোদন দেওয়ার জন্য ভিডিও করি, অনেক এটা যদি ব্যবসা হয় ভাই এখন কি করবো কোন? আপনি কিছু একটা কোন। আসলে গাইস, আমি একটা কথা কই, আমরা হচ্ছে শখ করে এই প্ল্যাটফর্মে ভিডিও করি, ছোট বড় সবাই ভিডিও করি শখ করে। এমন না যে এখান থেকে আমরা লাখ লাখ টাকা ইনকাম হইতেছে বা এরকম। তো ভালো লাগে ভাই, এটা আসলে টিকটক যারা করে তা করে জিগেলে পাবেন, এটা একটা ভালো লাগা। তো হচ্ছে ওর বড় নিয়ে ভিডিও করে শখ করে ভালো লাগে। হ্যাঁ, তো কাপল ভিডিও করে, তো কাপল ভিডিওর মন্দ করলে হইব না। কাপল ভিডিও করে কিছু আছে যে একটু অশ্লীল ভিডিও টিডিও করে, তাদের জন্য হচ্ছে কি সবাই বদনাম। তো হচ্ছে ওর বউরে ফিজাব করায় ভিডিও করে আমি দেই, তো ভালো
মানে এগুলা সুন্দর, মানে এটা ভাই ভালো লাগে যে তো ভিডিও করে। তো তোমার একটাই কথা, তুমি ভিজে মানে বউরে ভিজে করে রেখে, বউ তোমারই বউ। তো এই ক্ষেত্রে আর বউ ব্যবসায়ী করে কিছু নাই না ভাই। বাইরে ডক্টর ইউনূস শপথ গ্রহণ করছিল, তার ভিডিওটি আমি মনোযোগ সহকারে যেটুকু দেখছিলাম তার চাইতে মনোযোগ বেশি দেখছি তোর এই লজিক্যালা ভিডিও। ভাই তোর কথা যুক্তিসম্মত আছে, তুই তাহলে এক কাজ কর, তুই তাহলে বিয়ে কর, বিয়ে করে তোর বড় দিয়ে এই ব্যবসাটা শুরু করে দে। এই ব্যবসায় নামতে বেশি দেরি করে না। আর হ্যাঁ, তোমার এই পিছনেরটা কি জানি বললো, আমি মানুষের বিনোদন দেওয়ার জন্য ভিডিও করি, অনেক এটা যদি ব্যবসা হয় ভাই এখন কি করবো কোন? বাইরে বউদের যদি বিনোদনমূলক ভিডিও বানানো হয় তাহলে তুই এক কাজ কর, তোর বউরে নিয়ে দৌলেতে যা, ওখানে গেলে ভিডিও বানাতে পারবি এবং অনেক টাকা কামাতে পারবি। তাহলে চালু যা। এবার আশিকের টপিকে আসি। আশিক কয়েকদিন আগে বলতেছিল টাকা কামানোর জন্য সবাই যেন প্রবাসে না যায়, এমনকি প্রবাসীদের নিয়ে কটা কাপড় দিয়ে কথা বলতেছে। ওই ভিডিও দেখার পর থেকে তার বিসি বুসি কান্দে উঠে গেছে। তারপরে টিকটকে এসে বলতেছে ওই ভিডিও নাকি টিকটকের জন্য বানানো ছিল, ওই ভিডিও নাকি ফানির জন্য বানানো ছিল। আরেকটা ভিডিওতে বলছে যে বিদেশ যাওয়ার কোনো দরকার নেই, এটা হচ্ছে জাস্ট একটা টিকটক, ঠিক আছে? সবাই যদি সিরিয়াসলি ভাবে নিজের উপর নেন তাহলে দুটো না। আর ভাই তুই এখন তো একটা কাজ করিস, তুই শরীরের মধ্যে লেখা রাখিস কোনটা সিরিয়াস ভিডিও আর কোনটা সিরিয়াস ভিডিও না। সবকিছু না ফান করতে হয় না, বুঝছিস? পরে আমি কাবাব বানায় খাবো। আর এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবি। সো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলো লাইক করুন, পেজ থেকে দেখলে ফলো করুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল লাইকটি অন করে থাকুন, নোটিফিকেশন যাতে সবার প্রথমে আপনার কাছে যায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। ধন্যবাদ।